আসসালামু আলাইকুম। আমি আইনজীবী মোহাম্মদ সাহেব আলী। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইসিআই এসআইআর নিয়ে। তো আমরা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে ইসিআই পশ্চিমবঙ্গে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বৈধ ডকুমেন্টস থাকার পরেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে দৌড়াতে হচ্ছে। তো এইভাবে আজকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাদের বৈধ ডকুমেন্টস থাকার পরেও তাদের নাগরিকত্ব কেটে নেওয়া হচ্ছে। তো ইসিআইয়ের যে ভূমিকা, এই ভূমিকায় কিন্তু আমরা অনেক গাফিলতি দেখতে পাচ্ছি, অনেক বৈপরীত্য দেখতে পাচ্ছি। তিনি বলছেন এক, কিন্তু কাজের ক্ষেত্রে অন্যরকম। তো যার ফলে সাধারণ মানুষ কিন্তু আজকে তারা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে এবং বিভিন্নভাবে ইসিআইয়ের বিরুদ্ধে স্লোগান তুলছেন। আমরা মালদার একটা ঘটনায় দেখলাম যে ভোটাধিকার হারিয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, তারা রাস্তা অবরোধ করেছে এবং সেখান থেকে একটা দুর্ঘটনা আমরা দেখতে পেলাম যে সেখানে জাজ বা ওনার তারা নাকি ছিল এবং তাদেরকে অবরোধ করার ফলে তারা হয়রানি হয়েছে। তো এবং সেখান থেকে কী হচ্ছে, সেখান থেকে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশি হয়রানি করা হচ্ছে এবং তাদের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্যও কিন্তু পুলিশ অনেক সময় তাদেরকে ফোন করছে। তো এগুলো আসলে কি? সাধারণ মানুষ সে ভোটাধিকার হারাচ্ছে আর সে প্রতিবাদ করবে না, এইটা তো হতে পারে না। সংবিধান তো সেই রাইটস দিয়েছে। আমরা আজকে সেই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রথমেই আমি আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 326 নিয়ে। তো আর্টিকেল 326-এ বলা হচ্ছে যে একজন মানুষ ভারতীয়, সে যদি নাগরিক হয় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, 18 বছর হয়, তাহলে তাকে ভোটাধিকার দিতে ইসিআই বাধ্য। তো ভোটাধিকার তো দেওয়ার দূরের কথা, আজকে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যে মানুষগুলো 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ভোট দিয়ে এলো, আজকে সে হঠাৎ করে শুনতে পাচ্ছে তার ভোটাধিকার নেই, অথচ তাদের কিন্তু লিগ্যাল ডকুমেন্টস রয়েছে। আমরা অনেক সময় দেখতে পেলাম যে বাপের ভোটার আছে, বাপের ভোট আছে, তো ছেলের ভোটাধিকার হারাচ্ছে, ছেলের ভোটাধিকার আছে, বাপ হারাচ্ছে। তো এগুলো কি? এগুলো তো অন্যায় করা হচ্ছে। তো আমরা দেখলাম যে 326-এ এই কথা বলা হচ্ছে যে তাদেরকে অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন যদি হয় তাহলে তাকে ভোটাধিকার দিতে হবে। তো আপনি ভোটাধিকার দেবেন না, মানুষ প্রতিবাদ করবে, সেই প্রতিবাদের ভাষা আপনি কেড়ে নেবেন। তো সংবিধান কি বলছে? আর্টিকেল 19(1) ধারায় বলছে ফ্রিডম অফ স্পিচের কথা। যে সরকার, কোনো সরকারি কর্মচারী, সে যদি জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করে তাহলে প্রতিটা মানুষের অধিকার রয়েছে তার বিরুদ্ধে কথা বলার। কি বলা হচ্ছে? অ্যালাউ সিটিজেন্স টু পাবলিকলি ক্রিটিসাইজ ইসিআই ডিসিশন অ্যান্ড এক্সপ্রেস গ্রিভেন্সেস। ইসিআই যদি ভুলভাল কোনো কাজ করে তাহলে ইসিআইয়ের বিরুদ্ধে কথা বলতে সে পারবে, সাধারণ মানুষ পারবে। কিন্তু আপনারা কি করছেন? সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা আপনারা কেড়ে নিচ্ছেন। আর্টিকেল 19(1)(b) থেকে বলা হচ্ছে রাইট টু অ্যাসেম্বল। সাধারণ মানুষ সে এককভাবে এবং জমায়েত করেও সে আন্দোলন করতে পারে। ডাইরেক্টলি বলা হচ্ছে রাইট টু অ্যাসেম্বল, প্রোটেস্ট দ্য রাইট টু অর্গানাইজ পিসফুল আনআর্মড প্রোটেস্ট অর র্যালিজ। সাধারণ মানুষ সে জমায়েত হয়ে প্রতিবাদ করতে পারে, সেখানে শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া মানুষ আন্দোলন করতে পারে, রাস্তায় র্যালিও করতে পারে। ডাইরেক্টলি বলা হয়েছে 19(1)(b) ধারায়। এবং আর্টিকেল 32 এবং আর্টিকেল 226-এ বলা হচ্ছে যে কোনো মানুষ যদি ভোটাধিকার হারায় তাহলে সে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে। আর্টিকেল 32 এর ক্ষেত্রে সেখানে কিন্তু সে রিট পিটিশন করতে পারে এবং আর্টিকেল 226-এ সে কিন্তু হাইকোর্টেও যেতে পারে। তাহলে এইভাবে আমরা দেখছি যে সংবিধান সাধারণ মানুষকে যে রাইটস দিয়েছে সেই রাইটসকে আজকে হরণ করা হচ্ছে। তো ইসিআই আসলে এগুলো কি করতে চাইছে? কার অঙ্গুলি হিলনিতে এগুলো করতে চাইছে? এবং তিনি অপরাধ করবেন, তিনি ভুল করবেন, সেই ভুলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তার জন্য পুলিশকে লিলিয়ে দেওয়া হবে, এটা হতে পারে না। সংবিধান যেখানে আমাদের রাইটস দিয়েছে সেখানে সাধারণ মানুষ প্রোটেস্ট করতে পারে। তাই আমি বলতে চাই সাধারণ জনগণকে, পশ্চিমবঙ্গের, যে আপনারা যারা ভোটাধিকার হারিয়েছেন, আপনারা যেভাবে তাদের গাইডলাইন দেওয়া হচ্ছে ইসিআইয়ের ক্ষেত্রে, আপনি সেভাবে গাইডলাইন মানুন। পাশাপাশি আপনারা প্রতিবাদের ভাষাটাও বজায় রাখুন। আপনারা প্রতিবাদ করবেন শান্তিপূর্ণভাবে, আপনারা প্রতিবাদ করবেন সংবিধানের আলোকে।
আপনারা জমায়েত হন, আপনারা রাস্তায় রাস্তায় নামুন, শান্তিপূর্ণ প্রতিবাদে সংবিধান আমাদের রাইটস দিয়েছে। আসসালামু আলাইকুম।